তুমি প্রদীপ তো, রাইট? উপে, আই এম সরি, মানে আমি তোমাদের মাঝখানে এসে। না না, ইটস অলরাইট। আমি অ্যাকচুয়ালি একটা অড টাইমে চলে এসেছি। আই লিভ। নো, প্লিজ ডোন্ট। তোমার যদি খুব তাড়া না থাকে তাহলে একটু বসবে প্লিজ। আর নয়তো আমার মনে হবে যে আমার জন্যই তুমি এই বাড়িতে ঢুকতে পারলে না। এসো প্লিজ। ও, তুমি আমাকে চিনতে পারোনি নিশ্চয়ই? হ্যাঁ, মানে আপনাকে তো আগে কখনো। আমি শ্রীবিলাস দেব, রূপের বাবা। বসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। কি দেখছো দিদি ভাই? ভগবানের চোখ কি এরকম হয়? তোমার এরকম মনে হলো কেন? জিসাস, লর্ড বুদ্ধা, এদের অনেক পেন্টিংস দেখেছি, স্কাল্পচার্স, ঠিক এরকমই চোখ। ঠিকই বলেছো দিদি। মানুষকে যারা ভালোবেসেছেন, আশ্রয় দিয়েছেন, তাদের চোখ এরকম প্রশান্ত। মাস্ট বি। তুমি চেনো নাকে? অফকোর্স, বিশ্বকবি রবীন্দ্রনাথ। বাবা অনেক পড়িয়েছে। গীতাঞ্জলি, গ্রেট পোয়েট্রি। তা তো বটেই। তবে কি জানো দিদি, উনি তো শুধু কবি নন, উনি একাধারে দার্শনিক, সাহিত্যিক, কবি এবং চিত্রকরও বটে। তোমরা যাকে বলো ইউনিভার্সাল ব্যক্তিত্ব। বাবা বলে ইউ নো এভরিথিং অ্যাবাউট রবীন্দ্রনাথ। ওর সবটা জানতে গেলে একটা গোটা জীবনের সময় কুলিয়ে উঠবে না দিদি। আমি আর কতটুকু জানলে? না না প্লিজ, আমি জানতে চাই, আমি অনেক জানতে চাই। আমাকে বলবে? আমি তো বলতেই চাই দিদি। তার কথা যত বলি তত মনে হয় নতুন করে তাকে জানি। নিশ্চয়ই বলবো। থ্যাংক ইউ। চলো দিদি, এবার আমরা ঘরে যাই। আজকে আমরা তার ছেলেবেলার কথা দিয়ে শুরু করব। ওকে। জানো দিদি, অত বড় একজন মানুষ স্কুলে বেশি দিন পড়েননি। রিয়েলি? হ্যাঁ, স্কুলের বাধাগণ্ডির পড়াশোনা তার একদম ভালো লাগেনি। তার ছেলেবেলা কেটেছে ভম্বল, ওঠো। এই ভম্বল। না বাকি, চলো বেরিয়ে পড়ো। কথা কানে যাচ্ছে না? ভম্বল, কল টাইম কটায় খেয়াল আছে তোমার? কিন্তু আমি যাব না। এই যাবে না মানে? গোটা ইউনিট ওখানে তোমার জন্য ওয়েট করছে, আর তুমি এখানে। আমার যেতে ইচ্ছে করছে না। ওদেরকে বলে দিবি ওরা মারা গেছে, কলেরা হয়েছিল। 60 বালাই 60, মরুক তোমার 70। হ্যাঁ থামি, আমার কিন্তু ভালো লাগছে না। তোমার এই আহ্লাদের জন্যই ভম্বলের এত বার বেড়েছে। ও বলছে ও শুটিং এ যাবে না। বেশ করেছি বলেছি, আমার ইচ্ছের মালিক আমি একা। শোনো, এইসব না তোমার কন্ট্রাক্ট সই করার আগে ভাবা উচিত ছিল। বাচ্চা ছেলে পেয়েছেন, ভুলিয়ে ভালিয়ে সই করে নিয়েছেন বলে কি এখন সাঁড়াশি দিয়ে গলা চেপে ধরবেন? থামি,
ওকে ওকে বারণ করো, আমি কিন্তু এখন খুন করে ফেলবো। ঠিক আছে। আমরা কি ভুলিয়ে ভালিয়ে সই করিয়েছি? ঝিনুক, ও যেন স্টার হতে চাইছিল না। ঠিক আছে, চেয়েছিলাম স্টার হতে, কিন্তু এখন আর চাইছি না। তাতে কি হয়েছে? আমি কন্ট্রাক্ট মানি না। জেলে দেবেন, ফাঁসি দেবেন, দিন না। তোমার জেলেই যাওয়া উচিত। শোনো ভম্বল, আমি কিন্তু এখন শেষবারের মতো বলছি, চলো ওঠো। ঝিনুক, ঝিনুক থাম না, তুই কি চুপ করতে শিখিসনি? বাহ, তুমি এখন ওকেই সাপোর্ট করবে না? আরে বাবা, আমি কাউকে সাপোর্ট করিনি। তুই এখন মুখটা বন্ধ করে তোর নিজের ঘরে যা তো। কিন্তু ভম্বল যদি যা না, তুই যা বলছি শোন। এটা কি হচ্ছে ভম্বল? তুমি কি ঠিক করেছো? কাজকর্ম কিচ্ছু করবে না, এরকম করেই বাকি জীবনটা কাটিয়ে দেবে? আমি তো সে কথা বলিনি। আপনি একটা নাটক করান, দেখবো আমার মতো কজন খাটতে পারে। এসব কি কথা ভম্বল? এরকম ছেলে মানুষের কথার কোনো মানে হয়? আপনি জানেন আমি কতদিন, কত ঘন্টা, কত মিনিট ওকে দেখিনি। অবাস্তবের পিছনে ছুটে কোনো লাভ হয় না ভম্বল। সোনার হরিণের পেছনে ধাওয়া করলে থামাও যায় না, ফেরাও যায় না। তার মানে? মানেটা আস্তে আস্তে বুঝতে পারবে। এখন ওঠো, উঠে শুটিংয়ে যাও। আসতে পারি? আরে এসো এসো, তুমি একটু ওয়েট করো, আমি বুবাইকে খবর দিচ্ছি। আচ্ছা। কি রে, তুই এত সকাল সকাল? শুটিং নেই? আমার আর ভালো লাগছে না শুটিং করতে। ভাবছি চাকরি করব। কি চাকরি করবি? কোথায়? কেন? এখানে। কেন হয় না? বেশ চাটা দেবো সবাইকে, আড্ডা হবে, এখানে গান হবে, সবার সঙ্গে দেখা হতো। ভালোই হবে। ও ওইখানটা সামলাক আর আমি একটু ছুটি নিই। কি হলো? আমি কি হাসির কথা বলছি নাকি? সিরিয়াসলি বললাম। সকালবেলাটায় খাই খাই আসা বন্ধ হয়ে গিয়ে সময় কাটছে না, তাই তো? আচ্ছা বুবাইদা, সবাইকে এখানে একদিন ডাকলে হয় না? দিদিমণি, টিনটিন দা, দিদি ঠাম্মি, পুপে, মিষ্টু, আবার সেই রিহার্সালের মতন করে মজা হবে না? হলে তো ভালোই হয়। সে তো ভালোই হয়, কিন্তু কাউকে তো পাবি না। কেন? পুপিকে তো চিনিস না, এতদিন কলেজ কামাই করার লোকসান, সে মেয়ে এখন 18 ঘন্টা করে পড়ে মেকআপ করে নিচ্ছে। আর মিষ্টুর জীবনে তো এখন সঞ্জয় সত্য, জগৎ মিথ্যা। কেউ আসবে না? না, আমি তো ভয়ে এখন ওই বাড়িতে ফোনই করছি না। আমি আসি বুবাইদা। মানে? এই গোরা, কি হলো রে? শোন গোরা, কি হলো? অদ্ভুত ছিল তো। গানের পারে